তৃণমূল পঞ্চায়েত সদস্যর লালসার শিকার গ্রামের মহিলারা আবাসনের লোনের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার চেষ্টা হাওড়ার জগৎবল্লভপুর পাতিহাট পঞ্চায়েতের সদস্য আব্দুল সাবির কাজের। গ্রামের একাধিক মেয়েকে টাকার লোভ দেখিয়ে তাদের সাথে সহবাসের প্রস্তাব দেয় এই সদস্য। এই বিষয়টা প্রথমত গ্রামেরই এক মহিলাকে প্রস্তাব দেয়, তাকে লোন পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। তখন এই বিষয়টা মোবাইলের মধ্যে গ্রামেরই এক মহিলা সে কল রেকর্ড করে। বিষয়টা সমস্ত জায়গায় ভাইরাল হয়ে যায়। কল রেকর্ড যখন পঞ্চায়েত সদস্যের কাছে বলা হয়, বিষয়টা তখন বলে তিনি জেলার আইএসএফ এবং সিপিআইএমের চক্রান্ত। এরপরে জগৎবল্লভপুর থানার পুলিশের কাছে দ্বারস্থ হয় গ্রামের সকল মহিলা পুরুষরা। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়। জগৎবল্লভপুর থানাতে লিখিত আবেদন করে, যেহেতু শাসক দলে তিনি একজন পঞ্চায়েত সদস্য, পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয় না। তাই গ্রামের মহিলারা তারা হুমকি দেয় যে এই ব্যবস্থা যদি না নেয় তাহলে একটা বিশাল বড় আন্দোলনে নামবে গ্রামের সমস্ত মহিলারা। বলতে হবে আমাদের পার্টি থেকে ঠিক আছে, ব্যাপারটা তো ওই জায়গাটা সবাই তো দেখুন না, অসুবিধা কি আছে? না না, ব্যাপার হচ্ছে সেগুনবাড়িতে একটা ঘটনা ওরকম হয়েছিল, একটা নয়। ঘটনাটা একটু তুলে ধরলে ভালো। সেগুনবাড়িতে এমন ঘটনা ঘটেছিল ধারণা করা যাবে না, বলা যাবে না। দেখা যাচ্ছে এরকম আমি তোকে লোন করে দেবো। তা আমি বলছিলাম যে না তুমি করাতে পারো, বলে হ্যাঁ আমি করে দেবো 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কী করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000 2,000 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা, ঠিক আছে। তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে একটা মেয়েকে সেজছে 2বার পরে। তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকা লোক আমি বিচার চাই। টাকার দাবিটা কে করছে? টাকার দাবি মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তা ও বলছে না আমি টাকা দেবো নি। তখন বলে যা তোরা যা পারিস করে লে আমার, ঠিক আছে। শেখ সাবির, কাজী সাবির। কাজী সাবির কি করেন? উনি কে? উনি ওইখান ঘরের পঞ্চায়েত বর্তমান? হ্যাঁ। আর বিগত দিনে কি ছিল? মেম্বার পঞ্চায়েত সমিতি তো ভূমির কর্মাধ্যক্ষ। হ্যাঁ। বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ পঞ্চায়েত। হ্যাঁ বলুন। তা উনি আমাকে এরকমই বলেছিল। তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় চ এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছে, ঠিক আছে। আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি, ঠিক আছে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার একটা প্রতিবাদ করুন। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার বিচার শাস্তি। মন্তব্য করেছিল আমাকে বলেছিল আমার সাথে দীঘায় চ, আমার ঘরে আয়, খিড়কি দর দিয়ে অনেক কিছুই বলেছিল, ঠিক আছে। কিন্তু আমি ওর সাথে করিনি। না করার পর বলছে যতক্ষণ না করে দিয়ে আসছিস ততক্ষণ লোন করে দেবো। আর হ্যাঁ সব রেকর্ডিং আছে। আর একটা মেয়ের ব্যাপারেও বলেছিল, মুমতাজের মেয়ে, ওনার কথা অনেক কিছু বলেছে, ওনাদেরকে শুনিয়েছে, ওনার কোনোদিন অ্যাকশন নেয়নি ওরা। আপনি কি তাহলে শাস্তির দাবি জানাচ্ছেন? হ্যাঁ। আপনারা কি এসছেন, থানায় এসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ থানায় কি নাম আপনার? আমার নাম ঘটনা বলতে এর আগেও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ছিল, বর্তমানে এখন পঞ্চায়েত মেম্বার আছে। তা ও প্রায় এরকম কোন অঞ্চলে? আমাদের পাতিহাট অঞ্চলে। তা ও এরকম প্রায় অন্যায় করে, প্রতিবাদ করে কেউ গুরুত্ব দেয়নি। অন্যায় মানে বিভিন্ন রকম অন্যায়। ও তোলাবাজি করে, গাড়োয়াল থেকে টাকা নেয়, এবং মানুষ মারা গেলে বিচার করে দেয়, তার টাকা নেয়, সব প্রমাণ আছে। তা বর্তমানে ঘটনাটা হচ্ছে ও আমার ভাগ্নি 30,000 টাকা, আমার ভাগ্নি একটা লোনের জন্য, মানে ও আমার ভাগ্নিকে এসে লোনের জন্য বলে যে তোর তো ঘর আছে, দলিল আছে, এক কাজ কর না, আমি 5 লক্ষ টাকা লোন করে দেবো। তা বলে তুমি পারবে দিতে?
আমার তো টাকার দরকার, ঘরের বাউন্ডারি ঘিরতে হবে। বলেছে হ্যাঁ আমি করে দেবো, কিন্তু সব মাস্টার প্ল্যান করতে হবে, ওই জায়গার বিল্ডিংয়ের সব ছক তৈরি করতে হবে। তা মোটামুটি 20,000 টাকা লাগবে। এরকম করে 20,000 টাকা দিয়েছে। তখন আবার বললো যে না 20,000 হয় না, আরও 10 লাগবে। বলে ফের 10 দিয়েছে, মানে একবারই দেয়নি, গরিব মানুষ টুকটুক করে টোটাল 30,000 টাকা দিয়েছে। এইবারে যখন 4 মাস 5 মাস হয়ে গেছে, ও আর দিচ্ছে না, টাকাটা দিচ্ছে না, ওর মানে লোনটাও দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। তখন বাধ্য হয়ে ও আমাকে বলে যে দেখো মামা এরকম বলছে। আমি ভাগ্নিকে কি বলেছিল? আমার ভাগ্নিকে সেইটাই বলছি তো আমি, আমার ভাগ্নিকে। তারপরে ও বলে যে এরকম লোন করে দিতে পারি, তুই খিড়কিতে আমার বাড়ি আয়, হ্যাঁ আমার সঙ্গে মানে নোংরা কাজ করতে হবে, করার পর আমি করে দেবো। তা এই দীঘাতেও যেতে বলে। তা আমার ভাগ্নি তখন আমাকে বলতে, আমি প্রতিবাদ করি যে তুই রাস্তায় আমার ভাগ্নিকে এরকম কথা বলেছিস। ভাগ্নির লোককে রেকর্ডিংটা করে যেই ভদ্রমহিলাকে নোংরা কাজ করেছে, সেই নোংরা কাজটায় সেই মেয়েটাকে দিয়ে, একটা স্কুল ড্রেস পরিয়ে সেই মেয়েটাকে দিয়ে আমার নামে থানায় কমপ্লেন দেয়, যে বলবি যে আমার হাত ধরে টেনেছে, কাপড় ছিঁড়েছে, এরকম নানান রকম কমপ্লেন আমার নামে দিতে পুলিশ আমাকে যে ধরে আনে। তারপরে পাড়া প্রতিবেশীরা যে আবার ঝাঁপিয়ে পড়তে আবার চাপে পড়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়, উইথড্র করে নেয় কেসটা। তা এখন বর্তমানে আজকে আমরা মানে জয়পুর থানায় এসেছি, টোটাল গ্রামবাসীকে নিয়ে। গ্রামবাসী এসছেন জয়পুর থানা? হ্যাঁ, টোটাল গ্রামবাসীকে নিয়ে এসেছি। এর প্রতিবাদ আমরা এসছে। হ্যাঁ, এখন এই রাত 11:30 বাজে ও গ্রাম থেকে পালাতো, এবং আমরা জয়পুর থানায় এসেছি। আমরা এর শেষ দেখে ছাড়তে চাই। যার এগেইনস্টে অভিযোগ করছেন সে কোথায় এখন বর্তমান? সে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে বলতে পারবো না। তো থানায় আপনারা লিখিত অভিযোগ দেয় করেন? হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগ করেছি। কি বললো প্রশাসন? কি বললো প্রশাসন? বললো ঠিক আছে, আপনি লিখিত অভিযোগ দিয়ে যান, আমরা কালকে দেখছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর অন্যায়ের বিচার চাই, শাস্তি চাই। আপনার নাম? আর পার্টি থেকে আর আমাদের পার্টি থেকে